পাশ থেকে না কিছু লোক চিল্লামিল্লি করে বলছে এই ওর না প্যাট খুলে গেছে, প্যাট খুলে। সমুদ্রের মাঝখানে দিকে একটা ছাতা যাচ্ছে, মাঝবয়সী মেয়ে সাইড ব্যাগ নিয়ে সমুদ্রে নেমেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর আজকে পুরীতে হচ্ছে আমাদের ডে 3। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এখন আমি যাবো হচ্ছে বিচে। আগে দেখে না সকালবেলা ব্রেকফাস্টে আমি কি খেয়েছি। ব্রেকফাস্টে করেছিলাম ধোসা, আর সাম্বারটা আমার পার্সোনালি খুব ভালো লাগেনি, কারণ ওটা একটু মিষ্টি মিষ্টি ছিল, যেটা আমি ইউজুয়ালি খেয়ে অভ্যস্ত নই। হোটেল থেকে বেরিয়ে পুচিটাকে দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম ঘুরে আসার সময় আদর করবো, কিন্তু ঘুরে আসার সময় ওকে আর দেখতে পাইনি। আর আমি বেরিয়েছিলাম বাবার সাথে একটা ব্যাগ কিনতে। আজকে ভাবছি ফোন নিয়ে যাবো না বিচে, দুদিন ধরে অনেক একই শর্ত তোলা হয়ে গেছে। আর যদি ফোন নিয়ে বিচে যাই তো সেইভাবে এনজয় করতে পারি না বিচে, কারণ ফোন থাকে এক জায়গাতে। আর যেহেতু মানে ফোন প্রাণ, মানে ফোন মানেই প্রাণ, তো ওটা হারিয়ে যাওয়ার ভয় আছে। আর আজকে যাবো আমি আর আমার বাবা, শুধু মা যাবে না। তো আর ফোনে চার্জও নেই যে ওখানে গিয়ে ভিডিও করব, তো ভাবছি ঘরেই ফোনটা রেখে যাব। তো যাই, বিচ থেকে ঘুরে আসি, ঘুরে এসে খাওয়ার টাইমে দুপুরবেলা তোমাদের সাথে আমি দেখা করছি। টাটা। সাডেনলি প্ল্যানটা চেঞ্জ হয়, আর মা বলে দাঁড়া আমিও যাবো তোদের সাথে। তাই মা যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি বসে বসে খাচ্ছিলাম খাজা। আর পুরীতে এসে খাজা খাবো না সেটা হতে পারে? বিচ থেকে এসে সিধা খেতে বসে গেছিলাম, কারণ আমার বউজোর খিদে পেয়ে গেছিলো। আর অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছের মতো কাঁকড়াতেও মায়ের অ্যালার্জি, তাই গোটা এত বড় কাঁকড়াটা আমি একাই উড়িয়ে দিয়েছি। কাঁকড়ার দাঁড়াগুলো এত শক্ত ছিল যে শেষে ওটাকে গ্লাস দিয়ে ভেঙে খেতে হয়। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আজকে তো বিচে ফোন নিয়ে যায়নি, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম। তো ফোন নিয়ে গেলে খুব ভালো হতো, কিছু কিছু ফানি মোমেন্ট আজকে এমন হয়েছে না। তো ফার্স্ট অফ অল তো একটা বলি, বিচে বসে আছি, প্রচণ্ড পরিমাণে ঢেউ দিচ্ছিল আজকে। আর পাশ থেকে না কিছু লোক চিল্লামিল্লি করে বলছে এই ওর না প্যাট খুলে গেছে, প্যাট খুলে গেছে, প্যাট খুলে গেছে। আমি পাশে তাকিয়ে এরকম করে দেখছি ভদ্রলোক আর ভদ্রলোকের ওয়াইফ, ঠিক আছে, একদম জলের তলায় ডুবে আছে। মানে ভদ্রলোকের প্যান্টটা খুলে গেছে, ওনার ওয়াইফ ওনাকে গার্ড দিচ্ছে। তো ভদ্রলোক জল মানে কত জোরে ঢেউ দিচ্ছে, তাও উনি উঠে আসছেন না, ওনার হাতে ওনার প্যান্টটা জলের উপরে ভাসছে, আর উনি ঢেউয়ের তলাতে ডুবে আছেন। এটা হচ্ছে প্রথম। মাঝবয়সী মেয়ে সাইড ব্যাগ নিয়ে সমুদ্রে নেমেছে। তো আমি ভাবছি দূর থেকে দেখে যে ওটাতে তো ফোনও আছে, পয়সাও আছে, যদি ঢেউ মানে এত জোর ঢেউ দিচ্ছিল, তো ঢেউতে যদি ও ভেসে যায় তো কি হবে। আর সেকেন্ড হচ্ছে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে দিকে একটা ছাতা যাচ্ছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম, দেখি 3-4খানা মেয়ে ছাতা মাথায় দিয়ে সমুদ্রের জলে নেমেছে। মানে कहाँ से आते हैं ये लोग? মাঝ বয়সী একটা বাচ্চা আইসক্রিম কিনে নিয়ে গেছে, ঠিক আছে, আইসক্রিম কিনে নিয়ে এই গল অব্দি জলে নেমেছে, আর ব্যাস একটা ঢেউ মেরেছে, আইসক্রিম পুরো নোনতা। দেখি বিকেলবেলা একটুখানি বেরোবো, আজকে তো এখানে লাস্ট ডে, তো কালকে তো বাড়ি এমনিই চলে যাব। তো আমরা এখন বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে, লাস্ট মিনিট শপিং, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব। আর এখন এসছি একটুখানি সি বিচ মার্কেটে, জাস্ট বিচের ধারে একটুখানি বসবো, বসে তারপর দেখি কী করি। এবারে যখন আমি পুরী এসেছিলাম এই সেম দোকান থেকে একটা শাড়ি কিনে নিয়ে গেছি, তাই এইবারও একটা শাড়ি কিনে নিয়ে গেলাম। কেনাকাটা হয়ে যাওয়ার পর আমি চলে যাই বিচ মার্কেটে, আর সেখানে গিয়ে খাই মোমো। আর পাশে বসে মা খাচ্ছিল লঙ্কার চপ, আর মা কিছু খাবে, সেখান থেকে ভাগ মেরে খাবো না সেটা তো হতে পারে না। তারপরে খেলাম ভুট্টা সিদ্ধ, যেটা খেতে ভাল লাগছিল, বেশ মিষ্টি মিষ্টি। তারপরে মার্কেটের এদিক ওদিক ঘুরে একটুখানি দেখছিলাম, আর সামনে দেখতে পেলাম আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে বিচে বসেছিলাম, আর এত বড় বড় ঢেউ আসছিল যেন মনে হচ্ছে এক্ষুনি ভাসিয়ে নিয়ে চলে যাবে। তারপরে মা ওখান থেকে কিনলো শাখা, তারপর আমি কিনলাম আমার জন্য কটা ক্লিপ। তারপরে চলে গেছিলাম বাড়ির জন্য কিছু খাজা কিনতে, আর ওইখানে নাকি এই বড় বড় সয়াবিনগুলো খুব বিখ্যাত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, তাই এই লিচি ড্রিঙ্কসটা কিনে খেলাম। এইমাত্র রুমে এলাম, এসে ফ্রেশ হয়ে আমি এখন যাচ্ছি বারান্দায় একটুখানি বসবো, বসে কিছুক্ষণ হাওয়া খাবো, তারপরে ডিনার করব। ডিনার করার টাইমে আমি তোমাদের সাথে দেখা করছি। টাটা। খেয়েছিলাম ভাত, তরকার, আলু দিয়ে ডিমের ঝোল, যেটা মা সকালবেলাতেই করে রেখেছিল, কিন্তু আমি সকালবেলা খাইনি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটু যাচ্ছি বাইরে পায়চারি করতে, দেন রুমে যাব, রুমে গিয়ে শোবো, কারণ আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা রুম ছাড়তে হবে, ট্রেন আছে 12:30। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি বাইরে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। কি
বিশাল পরিমাণে ঝড় হচ্ছে। যাই গিয়ে যাই শুয়ে পড়ি, হেভি ঘুম আছে আজকে।